सरोवर ধর্মরাজ আর বলে যুধিষ্ঠির মহারাজ ধর্মের নাম ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মরাজ মহারাজ ভাবলেন ধর্মের উরসে এই যুধিষ্ঠিরের জন্ম এই জন্য যুধিষ্ঠির ধর্মরাজ আমার যে ধর্মরাজ যুধিষ্ঠির কেমন আছে কেমন ধর্ম একটু পরীক্ষা করছে পরীক্ষা করতে আসলেন আসিয়া কিভাবে আসলো মুখ বকা বকড়া হয় না বগুলা বগুড়া আসবে আসিয়া কুণ্ড থাকিয়া যে সরোবরটায় যারা জড়ো হয় এই তীরে বা পারে বসে দিল জল নিতে আসবে জল নিতে তো আসবেই বসিয়া রইল ভীমরে বসে যাও জল নিয়ে আসো ভীম আইলো জল নিতে আসলো বেটা তোর নাম কি ভীম জল স্পর্শ করবে না জল স্পর্শ করলে তুমি মরে যাবে কেন জল স্পর্শ করবো না আমার এটা প্রশ্নের উত্তর দেব প্রশ্নের উত্তর দিতে পারো তো জল নিয়ে যাও আর জল উত্তর দিতে না পারো যদি জল স্পর্শ করো তুমি মরে যাবে কি প্রশ্ন তোমার কি আশ্চর্য কি বা বার্তা কত বলি কারে কোনজন সুখী হয় এই চোরা চরে আমি একদমও জানি না ধরতে পারবো না আমার জল নিতে আসছে জল নিয়ে যাবো এমনি জল দিয়ে ধরবো জলে পড়িয়ে মারি গেল ওদের মধ্যে বাসে গেল মারা তারপরে যুধিষ্ঠির বলতে ভীমতে গেল জল নিয়ে আসে না অর্জুন তুমি যাও তো জল নিয়ে আসো অর্জুন আসলেন দেখো অর্জুন জল স্পর্শ দিয়ে তো তোমার ভীমে উত্তর দিল না আর মরা বাড়ছে তুমিও জল স্পর্শ করো তুমিও মরবে আমার প্রশ্নের উত্তর এই সমস্ত আমি জানি না জল নিব জল স্পর্শ করলো অর্জুনও মরি গেল অর্জুন ভীম অর্জুন নকুল সহদেব এই 60 জনই মরা দিতে আসলো মরে আসলো সব শেষে আসলেন যুধিষ্ঠির জল দিতে আসলো তখন বলছেন আমার প্রশ্নের উত্তর দেও নাহলে তুমিও মরবা তোমার 4 ভাই মরা তুমি মরা কি প্রশ্ন কি আশ্চর্য কিবা বার্তা কত বলি কারে কোনজন সুখী হয় এই চোরা করে তখন যুধিষ্ঠির মহারাজ তার উত্তর দিলেন উত্তর কি আশ্চর্য আমরা বলি না এটা একটা আশ্চর্যের বিষয় আশ্চর্য এটা আশ্চর্য নয় আশ্চর্য কি আমি যে এখনো বাঁচিয়ে আছি এটা আশ্চর্য আমি এখনো মরি নাই মরবার তো কথা
আমি এখন আশ্চর্য চাইলে আশ্চর্য লোক মরি ওরা মানুষ নিয়ে যায় আমিও আমাকে তো এইরকম নিয়ে যাবে এই জ্ঞান আছে না আমার এই জ্ঞান তো নাই তাড়াতাড়ি হলো রে তাড়াতাড়ি হলো যদি উঠে আগুন লাগাই দেবো চলো 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 আমার যে এই গতি হবে এই জ্ঞান নাই আমি যখন বাসে আছি আশ্চর্য ওরা মানুষ নিয়ে যাচ্ছে আমাকে যে নিয়ে যাবে এটা মনে নাই আশ্চর্য কথা যেন আশ্চর্য আশ্চর্য কিবা বার্তা বার্তা অর্থ কি বার্তা অর্থ সংবাদ বার্তা অর্থ সংবাদ খবর খবর দেও বার্তা দেও বার্তা অর্থ খবর খবর কি খবর কি খবর হইল আমরা চিঠি লিখি না বার্তা লিখি চিঠি লিখি দিই আমি ভালো আছি তুমি আবার আসো যেমন চিঠি লিখি তো বার্তা দিই চিঠি এই তো এই জগতের আমরা এরকম করি চিঠি দিই ভগবান আমাদের চিঠি দিছে এটার নাম বার্তা এই জগতের বার্তা এই জগতের বার্তা বার্তা নয় বার্তা হইল আরো এই জগতের বার্তা যাবে না সেই বার্তার দ্বারো এইটা হইল কি আসল বার্তা কি বার্তা চিঠি এখান তো আমরা কি করতো ভগবানের চিঠি লেখলাম কোথায় চিঠি লেখলাম এই ভাগবত শাস্ত্র গ্রন্থ পুরাণ বেদ বেদান্ত স্বয়ং ভগবান ব্যাস ভগবান না ব্যাস দেবে ভগবান আসিয়া সেই শাস্ত্র গ্রন্থ লেখলেন শাস্ত্র লেখছেন না আমাদের স্মৃতি লেখছে আমাদের প্রতি স্মৃতি বার্তা দিছে ওরে বাবা নিজে বিদেশে গেলে এটা তো বিদেশ সম্পূর্ণ বিদেশ বিদেশে মানুষ গেলে ছুটি থাকে না তার বাড়িঘর নাই বিদেশে থাকে না আমরাও আসছি বিদেশে আমাদের মূল বাড়ি কোথায় জগতের পিতা কৃষ্ণ কৃষ্ণ যেখানে আমার বাবা যেখানে সেখানে তো আমার বাড়ি আমার বাবা কৃষ্ণ কৃষ্ণের কাছেই তো আমার বাড়ি তো কৃষ্ণের কাছে কৃষ্ণ যেখানে সেখানে আমার বাড়ি এখানে আসলাম যে এখানে ভগবান পাঠাইছেন বিদেশে যায় কেন মানুষ টাকার জন্য নিয়ে আসে गाड़ी बनाए হ্যাঁ गाड़ी बनाए টাকা নিয়ে আসে বিদেশ থেকে মা বাবার খুশি নিজেও খুশি টাকা নিয়ে আসলো ভালো ভালো খাও ব্যবহার করো ভালো ভালো খাও আনন্দ করো আর যদি বিদেশে গিয়ে সবাই কি টাকা নিয়ে আসতে পারে সবাই তো পারে না খালি হাতে আসে গেল যে খালি হাতে আসবে তারে বাবা মা বাবা খুশি হবে যে ছেলে গেল পারছে না খুয়াই দিয়েছে সব খালি হাতে আসলো সে মা বাবা খুশি হওয়া দরকার মা বাবা খুশি হইতে পারবে না ছেলেটা গেল
যা ছিল পুঁজি এগুলিও খরচ করে দিল, একেবারে খালি হাতে আসলো। নিজেও খুশি হবে না, মা বাবাও খুশি হবে না। এই যে আমরা সংসারে আসলাম বিদেশ, এই বিদেশে আসিয়া সবাই কি, সবাই আসছে বিদেশে, কিন্তু এখানে আসছি কেন আসছি? সঞ্চয় করার জন্য। কি সঞ্চয়? পুণ্য সঞ্চয়, সুকৃতি সঞ্চয়, বদন সঞ্চয়, এগুলি টাকা। এই সঞ্চয় করার জন্য আসলো। এখান সঞ্চয় এগুলি নিয়ে যদি যাই বাবার কাছে, বাবা খুশি হবে, বাবা খুশি হবে, সবাই খুশি হবে, আমিও খুশি হব। আর সবাই তো আর নিয়ে যেতে পারবে না, যে খালি হাতে যাবে, ভগবান খুশি হবে। এইটা সত্য কথা, এগুলি এই যে পুরাণের কথাগুলি, এটা গল্প নাই, এগুলি সত্য কথা, পুরাণের কথা। সত্য যদি হইয়া থাকে, কিন্তু আমিও তো একদিন যাবো, সত্যই যাবো, এই বিদেশে থাকতে পারবো না। এই বিদেশে থাকবো, আর ভগবানে পাঠাইছেন তুমি টাকা সঞ্চয় করার জন্য, পুণ্য সঞ্চয় করার জন্য, ভোজন করার জন্য। ভোজন যদি না করো, খালি হাতে যাও, তো কি হবে? বাবা খুশি হবে না। এই রোগী যদি ভগবানকে, বাবাকে খুশি করতে চাও, সে পুণ্য সঞ্চয় করো। দান, ধর্ম, ব্রত, এগুলি পুণ্য। সবচেয়ে বড় ভজন, সবচেয়ে বড় পুণ্য ভজন করো। ভজন ও সবচেয়ে বড় ভজন, সবচেয়ে বড় ভজন কি? কীর্তন। হরিনাম কীর্তন। হরিনাম সংকীর্তন, হরির ভজন, নাম সংকীর্তন, গমকের প্রেম দন। প্রেম 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 বলি, কোথায় প্রেম? নাম সংকীর্তনের মধ্যেই প্রেম, আর কোথাও প্রেম নাই, আর কোথাও প্রেম মিলবে না। কিন্তু আমরা জানতে পারলাম প্রেম, জানতেও পারলাম, আচরণও করতে পারবো, কীর্তন করবো, প্রেম পাইব। জানলাম, আমি কীর্তন করতেও জানি, জানিয়া যদি করি না, কি হবে? লাভ হবে? কীর্তন করো, এই বার্তা, ভগবানের বার্তা দিচ্ছেন। আরে বাবা চলে আসো, বহুদিন হয় বিদেশে গেছো, চলে আসো, চলে আসো। কত লোক থেকে যাচ্ছে, আমি তো কবে যাবো, তারিখ নাই, যাইতেই তো লাগবে।